মহাকাল। মহাকাল বাবা কি মহাকাল বাবা কি। আমাদের এই চ্যানেলে এর আগেও একবার দেখানো হয়েছে মহাকালের ছবি। কিন্ডার কৈলাস বা শ্রীখণ্ড মহাদেব যাত্রার মতো হয়তো পিছনে পিছনে মৃত্যু এখানে চলে না, তা হলেও এ পথের প্রতিটি বাঁকে বাঁকে আছে বিপদ। এই পথ লেপার্ড, বন্য হাতি, বুনো কুকুর, ইন্ডিয়ান বাইসন বা গাউড়ের অবাধ বিচরণভূমির মধ্যে দিয়ে গেছে। তবে তাদের হাতে বিপদে পড়তে হয় না, কারণ বন দফতর গাইড ছাড়া এই পথে যাওয়ার অনুমতি দেয় না, আর গাইডই আপনাদের রক্ষা করবে সেই সব বিপদের হাত থেকে। আসল বিপদ হলো পথের প্রতিটা বাঁকে বাঁকে আছে রহস্য আর অ্যাডভেঞ্চারের হাতছানি। এই মহাকাল তীর্থ কোথায়? বেশি দূরে না, কলকাতা থেকে মাত্র এক রাত্রের জার্নিতে আলিপুরদুয়ার, সেখান থেকে গাড়িতে জয়ন্তী। হ্যাঁ, এই মহাকাল উত্তরবঙ্গের জয়ন্তীতে। সেখান থেকেই পায়ে হেঁটে যেতে হয় মহাকাল কেভ। শিবরাত্রির সময় এখানে প্রচুর যাত্রী সমাগম হয়, তখন তৈরি করা হয় অস্থায়ী পথ, যে পথে থাকে রীতিমতো রোমাঞ্চ। পার্বত্য জয়ন্তী নদীকে অভিনব পদ্ধতিতে অতিক্রম করবার জন্য কোথাও বসানো হয় বাঁশের সাঁকো, কোথাও রাখা হয় মই, আবার কোথাও কোথাও গড়ে যেতে হয় পাথরের সুড়ঙ্গ দিয়ে। গাড়ি যেখানে নামিয়ে দেবে সেখান থেকে কিছুটা পথ গেলে ছোট মহাকাল, একটা পাথরের ওভারহ্যাং টাইপের জায়গা। তার মধ্যেই পূজিত হচ্ছেন ভগবান মহাকাল। যারা সামনে আর এগোতে চান না তারা এখানেই পুজো দেন, কারণ সামনের রাস্তাতেই আছে আসল চ্যালেঞ্জ। এই ছোট মহাকালে যেতেও কিন্তু শারীরিকভাবে যথেষ্ট ফিট থাকতে হবে। চড়াই তো আছেই, তাছাড়া বালির বস্তা দিয়ে তৈরি অস্থায়ী সিঁড়ি, মই বেয়ে পাহাড়ের খাড়া গা ধরে ওঠা ইত্যাদি মোচড় ছোট মহাকালেও আছে। এতটা অনেকেই আসেন, লাগে শুধু একটু সাহস। এটা যখন ছোট মহাকাল তখন নিশ্চয়ই একটা বড় মহাকাল আছে। হ্যাঁ আছে তো, তবে সেখানে যাওয়াতেই আছে বিপদ। সকলে সেখানে যেতে পারেন না, জানো না। এই তীর্থ দর্শনে যান প্রধানত স্থানীয় মানুষরাই, আর যান বৌদ্ধ লামারা, কারণ মহাকাল গুহার সামনেই আছে এক মনাস্ট্রি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, গুহা, মহাকাল গুহা। এটি আদতে একটি লাইমস্টোনের গুহা। গুহা জুড়ে আছে বেশ কিছু সুড়ঙ্গ আর স্ট্যালেকটাইট স্ট্যালেগমাইটের প্রাকৃতিক ভাস্কর্য, আর আছে মহাকাল বা শিবের লিঙ্গ। কিছু অ্যাডভেঞ্চার প্রিয় ট্রেকারও যান এই তীর্থে। পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার থেকে 37 কিলোমিটার দূরে পাহাড় জঙ্গলের মধ্যে জয়ন্তী। এই পাহাড় জঙ্গলের মধ্যে দিয়েই বয়ে চলেছে জয়ন্তী নদী। এই নদীর দুপারে ছড়িয়ে থাকা বোল্ডারের উপর দিয়ে যেতে হয় ছোট মহাকালের দিকে। বন দফতরের গাড়ি বা গাইড আপনাকে নিয়ে যাবে ছোট মহাকালের কাছাকাছি।
তবে শিবরাত্রির সময় যখন যাত্রা হয় তখন দলে দলে যাত্রীরা জয়ন্তী গ্রাম থেকে অনেক পথ অতিক্রম করে নদীর পাড় ধরে ধরে পায়ে হেঁটে যান এই পথে, পৌঁছন ছোট মহাকাল। জয়ন্তীর উত্তরে রয়েছে উত্তুঙ্গ হিমালয়, দক্ষিণে সমতল ভূমি। সমতল থেকে প্রায় 3000 ফুট উঁচুতে জঙ্গল আর পাহাড়ে ঢাকা ভারত ভুটান সীমান্তে ভুটানের মহাকাল পাহাড়ের ওপরে অবস্থিত এই বড় মহাকাল গুহা। জঙ্গলে ঘেরা এই পাহাড়ের চূড়ায় আছে মোট 3টে গুহা। পাহাড়ের ওপরে চুনা পাথরের তৈরি এই গুহা প্রকৃতির সৃষ্টি। গুহার ভেতর গর্ভগৃহে ঢুকতে হয় হামাগুড়ি দিয়ে। এখানে সারাক্ষণ প্রদীপ জ্বলতে থাকে। এই দুর্গম প্রকৃতির মধ্যেই দেবী জয়ন্তীর অধিষ্ঠান। महाकाल बाबा की जय, महाकाल बाबा की जय, महाकाल बाबा की। মহাকালীর গুহাতে প্রাকৃতিকভাবে নির্মিত মহাকালী বিগ্রহ দেখা যায়। শিবরাত্রির পরে যতদিন কৃত্রিমভাবে তৈরি অস্থায়ী সাঁকো বা পথগুলি থাকে ততদিনই যাওয়া যায় এখানে। তারপরে এই পথ হয়ে যায় অগম্য। ঘরের কাছে এত ভয়ঙ্কর এক তীর্থ আছে জানতেন কি? অন্তত একবার প্রত্যক্ষ করে আসুন এই তীর্থের দুর্গমতা।
ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কাইন্ডলি।